একটি জাতির ভবিষ্যৎ তখনই ঝুঁকির মুখে পড়ে যখন তার তরুণরা রাজনীতি নিয়ে উদাসীন থাকে। সানেম অ্যাকশন এইডের সর্বশেষ জরিপ আমাদের সামনে এক ভয়ঙ্কর বাস্তবতা উন্মোচন করেছে। বাংলাদেশের 15 থেকে 35 বছর বয়সী তরুণদের মধ্যে 83% রাজনীতি এবং ভোটের বিষয়ে সম্পূর্ণ অনাগ্রহী। এই সংখ্যাটি নিছক কোনো পরিসংখ্যান নয়, এটি একটি নীরব বিপর্যয়ের সংকেত। তবে এই শূন্যতার মধ্যেই লুকিয়ে আছে আগামী নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর সবচেয়ে বড় রাজনৈতিক সম্ভাবনা, যদি তারা এটাকে সঠিকভাবে নেভিগেট করতে পারে। এজন্য তাদের সামনে সময় আছে আর কয়েক মাস। 83% যারা রাজনীতি বিমুখ, তারা আসলে কি চায়? তারা সংলাপ চায়, দলীয় লড়াই নয়। তারা সমাধান চায়, স্লোগান নয়। তারা ভবিষ্যৎ চায়, অতীতের স্মৃতি নয়। তারা ক্ষুব্ধ বেকারত্বে, শিক্ষা সংকটে, মাদকের দৌরাত্ম্যে, আর সবচেয়ে বড় কথা, তারা প্রতারণায় ক্লান্ত। তাদের কাছে রাজনৈতিক কিছু দলের তীব্র প্রচার অথবা বিরোধিতা দুটি একঘেয়ে মনে হয়। তারা বিকল্প কিছু খুঁজছে, আর এমন সেই বিকল্প হতে পারে আপনি যে দলটি করছেন সেই দলটি, যদি দলটি সময়োচিত পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের সাহস দেখায়। রাজনৈতিক দলগুলো কিভাবে এই 83% তরুণকে মোবিলাইজ করতে পারে? ছোট্ট কয়েকটা উদাহরণ আসলেই আপনি বুঝতে পারবেন। 1. কেবল আদর্শিক উপদেশ নয়, প্রাসঙ্গিকতা নিয়ে আসতে হবে। তরুণদের হৃদয়ে প্রবেশ করতে চাইলে রাজনীতি নয়, বরং ন্যায় বিচার, স্বচ্ছতা এবং জনকল্যাণের বাস্তব উদাহরণ তুলে ধরতে হবে। মনে রাখতে হবে, নীতি নয়, উদাহরণ চায় এই তরুণ সমাজ। 21 শতাব্দীর ভাষায় বলতে গেলে আবেগ নয়, প্রমাণ দিন। তবে এই কাজগুলো বিচ্ছিন্নভাবে করে গেলে হবে না। একটা স্ট্র্যাটেজিক কমিউনিকেশনের অংশ হিসেবে এই কাজগুলো একটা ন্যারেটিভ আকারে বিল্ড করতে হবে, যেন তরুণদের টপ অব দ্য মাইন্ডে একটা লং লাস্টিং ইম্প্যাক্ট তৈরি করা যায়। তরুণরা যেন তাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় এই কাজগুলোকে ডিসিশন মেকিং ফ্যাক্টর হিসেবে রিকল করতে পারে এবং তাদের ডিসিশন মেকিংকে এসব কাজ প্রভাবিত করতে পারে। বিচ্ছিন্নভাবে করে গেলে তা অল্প সময়ে স্মৃতি থেকে হারিয়ে যায়। 2. ডিজিটাল ন্যারেটিভে আধিপত্য তৈরি করতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এসব প্ল্যাটফর্মকে সাংগঠনিক প্ল্যাটফর্মে পরিণত করতে হবে। ড্রামাটিক শর্ট ফর্ম ভিডিও, রিলস, ইনফোগ্রাফিক সবকিছুতেই জাস্টিস, রাজনৈতিক বিকল্প এবং তরুণদের সম্ভাবনা তুলে ধরতে হবে। হাত ঝুলিয়ে বক্তব্যের মধ্যে নয়, বরং তরুণদের সাথে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে নির্দিষ্ট এলাকার তরুণদের মনস্তাত্ত্বিক চাহিদার বিচারে ট্রেইলর মেইড ক্যাম্পেইন এবং এঙ্গেজমেন্ট করতে হবে। সোশ্যাল মিডিয়াতে তা ছড়িয়ে দিতে হবে। তবে মনে রাখতে হবে, এই কাজগুলো একটা ন্যারেটিভ আকারে বিল্ড করতে হবে, যেন তরুণদের টপ অব দ্য ডে মাইন্ডে একটা লং লাস্টিং ইম্প্যাক্ট তৈরি হয়। 3. জাতীয় ইস্যুতে সাহসী কণ্ঠস্বর হতে হবে। গুম, গ্রেফতার, দুর্নীতি, ভোটাধিকার, তরুণদের হৃদয়ের স্পর্শকাতর ইস্যুগুলোতে সামনের কাতারে থাকতে হবে। শুধু স্টেটমেন্ট নয়, প্রতীকী অ্যাকশন নিতে হবে, যেমন শৈল্পিক প্রতিবাদ, অনলাইন ক্যাম্পেইন কিংবা বেকার যুবকদের নিয়ে কর্মশালা তৈরি। আমি কোনো দল করি না, কিন্তু আমাকে এই জায়গায় পৌঁছাতে হবে। আর এই বাক্যটাই আজকের রাজনীতির গ্রে জোন। এই শ্রেণীর তরুণদের আস্থা অর্জন করলেই তারা একদিন মাঠেও নামবে, ব্যালটেও সিদ্ধান্ত নেবে। জরিপে দেখা যায়, রাজনৈতিকভাবে সক্রিয় 17% তরুণদের মধ্যে বিএনপির প্রতি সমর্থন 38.76% এবং ইসলামিক দলগুলোর প্রতি সমর্থন 21.45%। এনসিপি বা নাগরিক দল 14 থেকে 17%, অর্থাৎ সবচেয়ে বেশি জনসমর্থন বিএনপির। দ্বিতীয় পজিশনে আছে ইসলামিক দলগুলো। জামায়াত জোট কিংবা এনসিপি যদি একত্রিত হয়, যেটা আমরা গুঞ্জন শুনতে পাচ্ছি, যদি একত্রিত হয় তাহলে কিন্তু বিএনপিকে ছাড়িয়েও যায় তারা। তারপরেও সম্ভাবনার জায়গাটা খুব নগণ্য, কেননা 83% নিষ্ক্রিয় তরুণদের মন জয় করবে কে? কমেন্টে আপনার মতামত জানান। এই 2টি কিংবা 3টি দলের মধ্যে যে কেউ নিজেদের সাংগঠনিক অবকাঠামোকে তরুণ বান্ধব, স্মার্ট, আধুনিক এবং সক্রিয় করে তোলে, তবে নীরব 83% এর হৃদয়ের ভাষা বুঝে তাদের জাগানো অসম্ভব নয়। তারা ভোট দেবে, তারা মিছিলেও নামবে, শুধু তাদের হৃদয়ে আলো জ্বালাতে হবে।
সময় এসেছে বিএনপি জামায়াত জোট কিংবা এনসিপি পরিচয়ের চেয়ে বড় কিছু হয়ে ওঠার। সময় এসেছে তারুণ্যের রাজনৈতিক অভিভাবক হয়ে ওঠার। ৮৩% মধ্যে আপনিও যদি হন একজন, কমেন্টে আপনার মতামত জানান। আপনার মতামতের ভিত্তিতে পরবর্তী পর্বটি আমরা নির্মাণ করে আপনার সামনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের সাথে ছিলেন প্রত্যেককে এইচ নিউজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমাদের পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইচ নিউজের সঙ্গেই থাকুন। পরবর্তী টপিক নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।